হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা গল্প শোনার জন্য একেবারে সঠিক জায়গায় এসে পড়েছ। আর আমাদের এই গল্পএক্স ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত 9টায় নতুন নতুন ভিডিও ছাড়ি। মনে থাকে যেন রাত 9টা। আর একটা কথা শুনে রাখো, তোমরা যেখানেই থাকো না কেন রাত 9টা বাজলেই কানে হেডফোন লাগিয়ে শুনতে থাকো, কারণ এই চ্যানেলে সব ভিডিও ইয়াং ব্যান্ডদের ভালো লাগার মতো ভিডিও দিয়ে থাকি। তাই দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নাও। যখনই ভিডিও পাবলিশ হবে ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং তাড়াতাড়ি বেল আইকন অন করে নাও, নয়তো ভিডিও কিন্তু পৌঁছাবে না তোমাদের কাছে। তাহলে চলো বন্ধুরা, বেশি আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ফাটাফাটি গল্প। ভাড়াটিয়া বৌদি। দমদমের সেই পুরনো 2তলা ভাড়া বাড়িটায় রুদ্রর থাকা শুরু প্রায় 1 বছর হলো। উপরের তলায় বাড়িওয়ালা রঞ্জনদা আর তার স্ত্রী তনয়া বৌদি, নিচে একলা ভাড়াটে রুদ্র। অফিস নিউটাউন এ সকালে বেরোতে হয় খুব ভোরে, ফিরতে ফিরতে রাত 8টা পেরিয়ে যায়। তবে একটাই স্বস্তি, রঞ্জনদা আর ও একই অফিসে কাজ করে, আর তনয়া বৌদি দুজনের জন্যই টিফিন বানিয়ে দেয়। তনয়া বৌদি এমন একজন মানুষ যার হাসিতে একটা অদ্ভুত মায়া আছে। গায়ে খুব হালকা চন্দনের গন্ধ থাকে, চোখে যেন সবসময় কোনো লুকোনো কিছু থাকে। রুদ্র সেটা কখনো প্রকাশ করেনি, কিন্তু ভিতরে ভিতরে প্রতিদিন বৌদির সঙ্গে দেখা হলে তার বুকের ভেতরটা যেন অন্যরকম কাঁপন দিয়ে ওঠে। রাত্রে নিচের ঘরে যখন একা থাকে রুদ্র, উপরে মাঝে মাঝে শোনা যায় খাটের ক্যাচকোচ আওয়াজ। প্রথম প্রথম হাসত, পরে অদ্ভুত লাগত। তনয়া বৌদির মিষ্টি হাসি আর চোখের সেই নরম দৃষ্টি মিলিয়ে কখন যে তার মনে অন্যরকম আগ্রহ তৈরি হয়েছিল তা সে নিজেও জানে না। এক বিকেল, শনিবার, আকাশে নরম হাওয়া। রুদ্র ছাদে উঠেছিল পাশের বাড়ির বিল্টুর সঙ্গে ঘুড়ি ওড়াতে। বিল্টু তখন 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, তার মুখে সারাক্ষণ হাসি লেগে থাকে। রঞ্জনদা অফিসের কাজে বেরিয়েছে, ফিরতে দেরি হবে। রুদ্র ঘুড়ির সুতো ধরিয়ে দিয়ে জানলার ধারে এসে দাঁড়াল। একটা সিগারেট জ্বালালো চুপচাপ। দূরে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল, কিন্তু পরক্ষণেই চোখ চলে গেল উপরের তলার জানালার দিকে। সেই জানালার পাশে শুয়ে আছে তনয়া বৌদি। শাড়ির আঁচল বুকের উপর থেকে গড়িয়ে পড়েছে। সোনালি আলোয় তার গায়ের ছায়া যেন গলে যাচ্ছে। রুদ্রর বুকের ভেতরটা হঠাৎ থেমে গেল, মুহূর্তের মধ্যে যেন সময় থেমে গেল চারপাশে। একটা ধোঁয়া ছাড়ল, সে মনে মনে বলল, রঞ্জনদার বোধহয় এখনো ফিরতে দেরি হবে গু। ঠিক তখনই তনয়ার মোবাইলটা বেজে উঠল। হালকা চমকে উঠে বৌদি পাশ ফিরে শুয়ে ফোনটা ধরল। রুদ্র চোখ সরিয়ে নিল। বিল্টুর ডাকে আবার বাস্তবে ফিরল সে। দাদা, কাটলাম ভোকাটটা। রুদ্র হেসে ওর পাশে এসে দাঁড়াল, লাটাই ধরল হাতে। কিন্তু মনটা তখনও অন্য কোথাও, যেন এক মায়ার ঘোরে ঘুরছে। ছাদের হাওয়ায় তনয়া বৌদির জানালাটা নড়ছিল, পর্দা দুলছিল, আর রুদ্রর মনে হচ্ছিল সেই দুলে ওঠা পর্দার ফাঁক দিয়ে যেন তার ভিতরটাও কেঁপে উঠছে। রাত্রে যখন রঞ্জনদা ফিরল, বৌদির মুখে হালকা ক্লান্তি। রুদ্র খাওয়ার টেবিলে বসে ভাত খাচ্ছিল। তনয়া হেসে বলল, আজ ভাই বিল্টুর সঙ্গে ঘুড়ি ওড়াচ্ছিলে তো? পুরো ছাদটাই গরম করে ফেলেছ গো। রুদ্র হেসে বলল, তুমি দেখছিলে নাকি? বৌদি চোখ টিপে হেসে বলল, ছাদেকে কি করছে তা কি আর আমার চোখ এড়ায়? রঞ্জনদা তখন হেসে বলল, আমাদের বৌমার চোখে সিসিটিভি লেন্স আছে। রুদ্র, সাবধান। তিনজনের মধ্যে হাসির রোল উঠল। কিন্তু সেই হাসির ভিতরেও কোথাও একটা অজানা বিদ্যুৎ খেলছিল। খাওয়া শেষে রুদ্র নিচে নেমে এলো, কিন্তু মনের মধ্যে সারাক্ষণ ঘুরছিল সেই বিকেলের দৃশ্যটা। জানলার ধারে শুয়ে থাকা তনয়া বৌদির সেই মুহূর্তটা। সে জানে ওটা ভুল, কিন্তু মনকে আটকাবে কিভাবে? রাত্রে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়েছিল রুদ্র। উপরে আবারও হালকা আওয়াজ এলো, যেন কেউ দরজা বন্ধ করল। বাতাসে ভেসে এল হালকা আতর আর সাবানের মিশ্র গন্ধ। রুদ্রর বুকের ভেতরটা যেন হঠাৎ ধুকধুক করে উঠল। পরদিন রবিবার। সকালের রোদ জানলার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে। রুদ্র তখনও বিছানায়। দরজায় টোকা। এই, ঘুমোচ্ছে নাকি এখনো? বৌদির গলার সেই সুরে রুদ্রর ঘুম ভেঙে গেল। দরজা খুলে দাঁড়াতেই তনয়া হেসে বলল, চলো, সকালের চা দিচ্ছি। আজ আর অফিস নেই, তাই ভাবলাম নিচে বসেই খাই। রুদ্র কফি মগ হাতে বসল জানালার পাশে। তনয়া বসল সামনে, পাতলা কটন শাড়ি পরা। রোদে তার চুলে ছোট ছোট সোনালি রেখা পড়ছে। বৌদি হালকা চায়ে চুমুক দিয়ে বলল,
তোমার তো এখন বিয়ে করা উচিত ভাই, একা একা এইভাবে কেটে যাচ্ছে গি। রুদ্র হাসল, তুমি কাউকে খুঁজে দাও না তাহলে গু। বৌদি একবার তার দিকে তাকিয়ে বলল, দাও না, কিন্তু যদি আমারই মতো কেউ হয়। ওই মুহূর্তে রুদ্রর চোখ থেমে গেল তনয়ার চোখে, যেন কথার ভিতরেও কিছু লুকিয়ে আছে। সময় থেমে গেল কয়েক সেকেন্ড। বাতাসে শুধু চায়ের গন্ধ আর বুকের ভেতরে একরাশ শব্দহীন কাঁপুনি। রবিবারের সকালে সেই চায়ের টেবিলের কথাগুলো যেন রুদ্রর মাথা থেকে কিছুতেই যাচ্ছিল না। তনয়া বৌদি যখন বলেছিল, যদি আমার মতো কেউ হয়, তখন তার চোখের ভেতরটা এমন কিছু বলেছিল যা ভাষায় বোঝানো যায় না। রুদ্র দুপুরের দিকে ছাদে গেল। আকাশে কালো মেঘ, হালকা গরম হাওয়া বইছে। নিচে রাস্তার দিকে তাকিয়ে দেখল রঞ্জনদা বাইকে করে কোথাও বেরোচ্ছে। বৌদি বারান্দা থেকে একবার তাকালো, তারপর পর্দা টেনে দিল। রুদ্রর মনে হচ্ছিল পৃথিবীটা আজ অদ্ভুত শান্ত, যেন কিছু একটা ঘটবার অপেক্ষা করছে। বিকেল গড়িয়ে গেল। আকাশে হঠাৎ কালো মেঘ জমে উঠল, তারপরেই শুরু হলো বৃষ্টি। ছাদের ধারে দাঁড়িয়ে রুদ্র চুপচাপ বৃষ্টির ফোঁটা গায়ে লাগাচ্ছিল। তার মনে হচ্ছিল এই নরম বৃষ্টি যেন তার ভেতরের অস্থিরতাকেও ভিজিয়ে দিচ্ছে। ঠিক তখনই ওপরে থেকে আওয়াজ এলো, রুদ্র, নিচে আছো? বৌদির গলার সেই পরিচিত সুর। রুদ্র ঘুরে তাকাতেই দেখল তনয়া ছাতার নিচে দাঁড়িয়ে হাসছে। শাড়িটা হালকা ভিজে গেছে, কপালে জলবিন্দু ঝিলমিল করছে। তুমি ভিজছ? বৌদি হেসে বলল, তুমি ভিজছ বলেই নেমে এলাম। রুদ্র একটু চুপ করে বলল, রঞ্জনদা তো বেরিয়েছে গু। তনয়া চোখে তাকিয়ে বলল, তুমি না থাকলে খুব চুপচাপ লাগে এই বাড়িটা গু। বৃষ্টির ফোঁটাগুলো ততক্ষণে ছাতার ধারে আছড়ে পড়ছে। রুদ্রর মনে হচ্ছিল এই মুহূর্তটা থেমে যাক। তনয়া ধীরে বলল, তোমার রুমে একটু বসবো? রুদ্র অবাক, কিন্তু কিছু বলল না। মাথা নেড়ে দরজা খুলে দিল। ঘরে ঢুকেই বৌদি জানালার পাশে দাঁড়াল। বাইরে তখন মুষলধারে বৃষ্টি, জানলার কাছে ফোঁটা পড়ে টুপটাপ শব্দ করছে। তনয়া বলল, তোমার ঘরে একটা গন্ধ আছে জানো, যেন বইয়ের পুরনো পৃষ্ঠা আর কফির মিশ্র গন্ধ গো। রুদ্র হেসে বলল, তোমার ঘরেও তো একটা গন্ধ আছে, আতর আর গরম লন্ড্রির গু। বৌদি চুপ করে রইল, কিন্তু চোখে হালকা হাসি। কিছুক্ষণ পর তনয়া বলল, রুদ্র, তুমি জানো আমি কখনো ভাবিনি বিয়ের পর এত একা লাগবে গু। রুদ্র কিছু বলল না, শুধু তাকিয়ে রইল তার দিকে। বৌদি বলল, রঞ্জনদা ভালো মানুষ, কিন্তু খুব ব্যস্ত। অফিস, মিটিং, বন্ধু, আমি যেন কোথাও হারিয়ে যাচ্ছি গু। রুদ্রর গলা শুকিয়ে গেল। সে ধীরে বলল, তুমি চাইলে আমি থাকব, গল্প করব, কফি বানিয়ে দেব গো। তনয়া হেসে তাকাল, তুমি থাকলেই তো ভালো লাগে গি। ওই মুহূর্তে যেন সময় থেমে গেল। জানলার বাইরে বৃষ্টি, ভিতরে দুজন মানুষের নিঃশব্দ উপস্থিতি। বৌদি কাপড়ের আঁচল দিয়ে জানলার কাচ মুছতে মুছতে বলল, তুমি চাইলে আজ চা খেতে পারি একসঙ্গে। রুদ্র মাথা নেড়ে বলল, তুমি বসো, আমি বানিয়ে আনছি গু। চা বানিয়ে যখন ফিরল, দেখল তনয়া বৌদি জানালার পাশে বসে আছে, বৃষ্টির দিকে তাকিয়ে। তার মুখে এক অদ্ভুত শান্তি। রুদ্রর মনে হল সে যদি এই মুহূর্তটা ছবির মতো ধরে রাখতে পারত, এই মেয়েটার চোখে জমে থাকা কথাগুলো হয়তো কখনো মুছে যেত না। বৌদি চা হাতে নিয়ে বলল, রুদ্র, জানো এই শহরে আমি শুধু একটাই জিনিস খুঁজে ফিরি, মন দিয়ে কথা বলার মানুষ গো। রুদ্র হেসে বলল, আমিও তাই খুঁজছি গু। দুজনেই চুপ করে রইল। জানলার বাইরে মেঘ গা হল, আকাশে বিদ্যুৎ ঝলকালো। বৃষ্টির শব্দে ঘর ভরে উঠল, যেন সব কিছু ঢেকে দিচ্ছে সেই নরম গর্জন। রাত্রে রঞ্জনদা ফিরল। তনয়া তখন উপরের ঘরে, আর রুদ্র নিচে একলা। কিন্তু সারা রাত ঘুম আসল না। জানলার পাশে বসে বৃষ্টি দেখা সেই দৃশ্যটা বারবার মনে পড়ছিল। তনয়া বৌদির চোখে যে কথা ছিল সেটা হয়তো সে বলতে পারেনি, কিন্তু রুদ্র বুঝে ফেলেছিল এই সম্পর্কটা সাধারণ নয়। বৃষ্টির পরের সকালে রোদ উঠেছিল, কিন্তু রুদ্রর মনে কেমন যেন একটা ঘন মেঘ রয়ে গেল। অফিসে যাওয়ার আগে বৌদি নিচে এল, টিফিন বক্স হাতে দিয়ে বলল, আজ একটু তাড়াতাড়ি ফিরো, তোমার পছন্দের খিচুড়ি বানাবো গো। রুদ্র বলল, তুমি মনে রাখলে এখনো আমি কি খেতে ভালোবাসি? তনয়া হেসে বলল, তুমি ভাবো না যে আমি ভুলে যাই উ। রুদ্র চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। মনে মনে বুঝল, বৃষ্টি শুধু বাইরে নামেনি, নামছে তাদের ভেতরেও।
রের সপ্তাহটা রুদ্রর কেটে গেল কেমন ঘোরের মধ্যে। অফিসে গেলেও কাজের প্রতি মন বসছিল না। ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থেকেও মাথার ভেতর ঘুরে বেড়াচ্ছিল বৃষ্টির দুপুর, জানালার ধারে বসে থাকা তনয়া বৌদি, তার নরম কণ্ঠ, তার চোখের সেই অসমাপ্ত কথা। একদিন দুপুরবেলা অফিস থেকে ফেরার পথে হঠাৎ রঞ্জনদার ফোন এল। রুদ্র, আজ তুই একাই খাবি রে? আমাদের এক সিনিয়র ডিরেক্টরের জন্মদিন, ফিরব অনেক রাত করে। কি? রুদ্র হেসে বলল, ঠিক আছে দাদা, কোনো চিন্তা নেই কি। ফোন কেটে রাখতেই মনে একটা অদ্ভুত কাঁপুনি উঠল। বৌদি একা থাকবে আজ পুরো সন্ধেবেলা। বাইরে ঝিরঝির বৃষ্টি, হাওয়া ঠান্ডা। রুদ্র অফিস থেকে ফিরতেই উপরের জানলা থেকে বৌদি ডাক দিল, এই রুদ্র, তুমি এলে? ভিজলে নাকি? না বৌদি, ছাতা ছিল, বলল রুদ্র ব্যাগ নামিয়ে। তাহলে উপরে এসো, এক কাপ চা দেব। তনয়ার গলায় এমন একটা কোমল সুর ছিল যেটা না শুনে উপরে যাওয়া অসম্ভব। রুদ্র ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠল। দরজার সামনে দাঁড়াতেই গন্ধটা পেল, গরম দুধ চা আর আতরের হালকা মিশ্র গন্ধ। তনয়া শাড়ি পরেছিল হালকা রঙের, চুল খোলা, চোখে কালি পড়া হালকা ক্লান্তি, কিন্তু মুখে এমন এক শান্ত হাসি, যেন পুরো ঘরটাই আলোকিত হয়ে গেছে। এসো, বলল সে, চা খাও, তারপর একটু গল্প করো। আজ ঘরে ভীষণ একঘেয়ে লাগছে গু। রুদ্র কাপ হাতে বসে পড়ল। বৌদি বলল, তুমি জানো আমার জীবনটা কেমন জানো? বাইরে থেকে সবাই ভাবে খুব সুখী, কিন্তু ভেতরে যেন কিছুই নেই। রঞ্জন নিজের জগতে থাকে, আমি আমার নিঃশব্দ জগতে গু। রুদ্র বলল, তুমি তো সুন্দর, মিষ্টি, হাসি খুশি, কারো মন খারাপ করতে পারো না গি। বৌদি মৃদু হেসে বলল, সেই কারণেই তো কেউ আমার মন খারাপটা দেখতে পায় না গি। তার চোখে তখন হালকা কুয়াশা জমেছে। রুদ্র সেই চোখের দিকে তাকিয়েছিল। শব্দহীন মুহূর্ত। চায়ের ধোয়া দুই মুখের মাঝখানে উঠছে, আর বৃষ্টির শব্দ ঘরের জানালায় আঘাত করছে। তনয়া হালকা কণ্ঠে বলল, তুমি জানো রুদ্র, আমি মাঝে মাঝে ভাবি, জীবনে যদি কারো সঙ্গে এমনভাবে দেখা হতো যে শুধু শুনবে, বুঝবে, কিছু চাবে না, কিছু বলবে না গি। রুদ্র ধীরে উত্তর দিল, তাহলে হয়তো সেই মানুষ তোমার মনের গোপন দরজা খুলে দিতে পারত। তনয়া বলল, আর যদি সে দরজা খুলে যায় তারপর কি হয়? রুদ্র চুপ, শুধু হাসল। তখন আগুন লাগে বৌদি, কিন্তু কেউ দেখে না। সেই আগুন জ্বলে ভেতরে, চোখের মধ্যে গু। তনয়া তাকিয়ে রইল রুদ্রর চোখে। তাদের মাঝখানে দূরত্ব তখন হয়তো হাতের সমান। একটা নরম নিঃশ্বাসের শব্দ, এক ফোঁটা বৃষ্টির ফোঁটা জানালা ভেদ করে ঢুকে পড়ল টেবিলে। বৌদি নরম স্বরে বলল, তুমি ভয় পেও না, আমি কিছু ভুল করছি না, শুধু কথা বলছি। রুদ্র হেসে বলল, আমি তো শুধু শুনছি। তনয়া হঠাৎ বলল, তুমি কি কখনো কাউকে এমনভাবে অনুভব করেছ যেখানে কথা বলারও দরকার হয় না? রুদ্র কিছু না বলে মাথা নিচু করল। তনয়া আবার বলল, তাহলে আমি জানি তুমি বুঝবে কি। ওই মুহূর্তে বৃষ্টির শব্দ থেমে গেল। ঘরে শুধু নরম আলো, চায়ের গন্ধ, আর নিঃশব্দের মধ্যে একটা দমকা নিঃশ্বাস। তনয়া বলল, তুমি কি জানো আমি ছোটবেলায় গাইতাম? রুদ্র বলল, জানি না তো। তাহলে শোনো না, আজ গাইব তোমার জন্য। বৌদি ধীরে ধীরে গাইতে শুরু করল। চুপচাপ এই বিকেলবেলা মনটা যেন থেমে যায়। তার গলার সুরে এমন এক জাদু ছিল যে রুদ্রর শরীরের প্রতিটি রন্ধ্রে যেন আগুন ছড়িয়ে পড়ল। বৌদির চোখে ছিল নরম আলো, ঠোঁটে একটুখানি হাসি। গান শেষ হতেই দুজনের চোখ এক হল, আর সেই এক মুহূর্তে সময় থেমে গেল। রুদ্র ধীরে বলল, তুমি গান গাইলে, কিন্তু আমি বুঝে গেলাম সব গু। তনয়া প্রশ্ন করল, কি বুঝলে? রুদ্র উত্তর দিল, যে আগুনটা তোমার গলার সুরে, সেটাই আমার ভেতরেও লেগে গেছে গিউ। তনয়া কিছু বলল না, শুধু জানালার বাইরে তাকিয়ে বলল, আগুনটা খুব সুন্দর রুদ্র, কিন্তু যদি কেউ দেখে ফেলে? রুদ্র হেসে বলল, তাহলে বলবো এটা আলোর প্রতিফলন, কিন্তু ভিতরে জানবো ওটাই আমার সত্যি গি। দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকল। শুধু ঘড়ির কাঁটা টিকটিক করছে। বৌদি বলল, তুমি কাল অফিসে একটু দেরি করে বেরো, আমার কিছু কথা আছে তোমাকে বলার। রুদ্র বলল, কি কথা? আগামীকাল বলবো। রাত্রে নিজের ঘরে ফিরে রুদ্র বিছানায় শুয়ে বারবার সেই বিকেলটার কথা ভাবছিল।
বৌদির গান, তার চোখ, তার হাসি, সব যেন আগুনের মতো জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু তার মনে প্রশ্ন, তনয়া বৌদি কি বলতে চায় কাল সকালে? বাইরে হালকা বৃষ্টি পড়ছে, বাতাসে শীতের গন্ধ। রুদ্রর মনে হচ্ছিল কিছু একটা বদলে যাচ্ছে চুপি চুপি। রাতটা ছিল অদ্ভুত নিস্তব্ধ। ঘড়ির কাঁটা যেন সময় ভুলে গিয়েছিল। রুদ্রর মনে হচ্ছিল এই বাড়িটার প্রতিটা দেওয়াল যেন কোনো লুকোনো গল্প চেপে রেখেছে। আর সেই গল্পের কেন্দ্রবিন্দুতে একটাই নাম, তনয়া বৌদি। তনয়া সেদিন সারাদিন কিছুটা চুপচাপ ছিল। মুখে হাসি থাকলেও চোখে ছিল অন্যরকম এক ছায়া। রুদ্র কয়েকবার জিজ্ঞেস করেও কোনো উত্তর পায়নি। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন হঠাৎ সে শুনল বারান্দায় মৃদু কান্নার শব্দ। চুপি চুপি এগিয়ে গিয়ে দেখল তনয়া চাঁদের আলোয় দাঁড়িয়ে, হাতে একটা পুরনো ছবি, চোখের কোণে জল। রুদ্র ধীরে ধীরে কাছে গিয়ে বলল, বৌদি, তুমি কাঁদছ? তনয়া চমকে উঠল, তারপর নিঃশব্দে ছবিটা বুকের কাছে চেপে ধরল। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, সবাই ভাবে আমি হাসি খুশি, কিন্তু জানিস রুদ্র, আমি ভেতরে প্রতিদিন ভাঙি গু। রুদ্র হতবাক হয়ে গেল। তনয়ার কণ্ঠস্বরটা কাঁপছিল। এই ছবিটা ওর, তনয়া বলল, আমার প্রথম ভালোবাসা। আমি তখন কলেজে পড়তাম। ও প্রতিদিন আমার জন্য কাগজে ছোট ছোট কবিতা লিখে দিত। কিন্তু একদিন হঠাৎ ও হারিয়ে গেল, কোনো চিঠি না রেখে গি। চাঁদের আলোয় রুদ্রর চোখে তখন স্পষ্ট দেখা যাচ্ছিল তনয়া শুধু এক বৌদি নয়, সে এক অপূর্ণ নারীর গল্প। রুদ্র নরম স্বরে বলল, বৌদি, হয়তো ও ফিরে আসতে পারেনি, কিন্তু তুমি কি এখনো ওর জন্য কাঁদো? তনয়া চোখ তুলে তাকালো। সেই দৃষ্টিতে একসাথে ছিল ব্যথা, লজ্জা আর এক অনুচ্চারিত আহ্বান। কখনো কখনো মানুষ হারিয়েও ফেলে রেখে যায় এমন কিছু, যা আর মুছে যায় না। রুদ্রর বুকের ভিতরটা কেমন করে উঠল। হঠাৎ সে বুঝল এই মুহূর্তে তাদের মধ্যে কোনো সামাজিক সীমারেখা নেই, আছে শুধু এক কাঁপা নীরবতা, যা ভালোবাসার থেকেও গভীর। ভোরের দিকে যখন শহর ঘুমিয়ে হালকা কুয়াশা নেমে এসেছে চারপাশে, তনয়া রান্নাঘরে দাঁড়িয়েছিল একা। তখন পেছন থেকে রুদ্র এগিয়ে এসে নরম গলায় বলল, বৌদি, আজ তোমাকে অন্যরকম লাগছে কি? তনয়া ঘুরে তাকালো, চোখে সেই ভেজা আলো। দুজনেই চুপ করে রইল কিছুক্ষণ। বাইরে ভোরের পাখি ডাকল একবার, আর তাদের মধ্যে থাকা ভালোবাসা আর সীমারেখার মাঝের দেওয়ালটা যেন নিঃশব্দে ভেঙে পড়ল। সেই ভোরের আলোয় তনয়া বৌদি আর রুদ্রর জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়, যেখানে আর কিছু বলা হলো না, কিন্তু সবই বোঝা গেল নিঃশব্দে। যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে থাকে, তাহলে পরবর্তী ঘটনা শোনার জন্য অপেক্ষা করুন গু। আর বন্ধুরা, আমাদের এই গল্প এক্স ইউটিউব চ্যানেলে ভালো ভালো গল্প শুনতে হলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্ব মিস করবেন না গে।